ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপকে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি যে যার বাড়ির উদ্দেশ্যে। তো সকলকে সেফভাবে আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। পুরুলিয়ার উপরে যত রাস্তায় আমরা গাড়ি চালিয়েছি তার মধ্যে কিন্তু আমার এই যে জিগজ্যাগ পয়েন্টটা রয়েছে এইখানে গাড়ি চালাতে সব থেকে বেশি দারুণ লাগে। ওয়াও, এখানকার জাস্ট ভিউটা দেখো। তো গাড়িটাকে এখন ঠিক এরকম লাগছে। এই মালাগুলো এখানে 10 টাকা করে বিক্রি হচ্ছে। তো দুটো মালা পরিয়ে দিয়েছে গাড়িতে। মাঠের মধ্যিখানে পুরো এরকম শাল গাছ বসে রেখেছে, দারুণ লাগে দারুণ। কলকাতা ডান দিকে 256 কিলোমিটার, দুর্গাপুরও ডান দিকে 90 কিলোমিটার। রাস্তার ধারে ধারে এরকম সুন্দর যদি গাছ লাগানো থাকে না, এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু হতে পারে না। এখান থেকে দাদা আমাদের সাথে ছেড়ে চলে যাবে, মানে অন্য লাইনে। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও, ঠিক আছে? সব নিজের। হ্যাঁ হ্যাঁ, এই জয়পুর ফরেস্টে যখনই আসি, সে যেতে হোক বা আসতে হোক, ছবি না তুললে যেন ঠিক হয় না। পুরো জাম লেগে গেছে, ব্রিজের উপরে গাড়ি খারাপ। আলু ভর্তি গাড়িটা ব্রিজের মধ্যিখানে জাস্ট খারাপ হয়ে গেছিলো, তো ক্রেনে করে টেনে নিয়ে আসছে। তো অনেক কষ্টের পর ফাইনালি আমরা সেকেন্ড ব্রিজে উঠতে পেরেছি। আর আমাদের ঠিক বাম সাইড দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা পুরুলিয়া পুরো সাইট সিন কমপ্লিট করে আমাদের রুমে এসেছিলাম এবং সারা রাতে কিন্তু আমরা প্রচন্ড আনন্দ করি সবাই মিলে। তো আজকে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা, তো সেই কারণে মোটামুটি সব এখানে প্যাকিং ট্যাকিং চলছে, সব রেডি হচ্ছে। তো আমরা সকাল সকাল বেরোচ্ছি। তো আমাদের সাথে কাকু কাকিমাদের কিন্তু ডানকুনিতে সন্ধ্যের মধ্যে ছাড়তে হবে। তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, সেই হিসাবে আমরা অনেক সকাল সকাল বেরোচ্ছি। নাহলে পুরুলিয়া থেকে আমার বাড়ি যেতে খুব বেশিক্ষণ টাইম কিন্তু লাগে না। তো চলো সবাই রেডি হয়েছে কি দেখা যাক। এখানে তো ঋষভদা মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ রেডি তো একদম, সব বাইক বের করে দিয়েছে। এখানে অঙ্কন আছে, রেডি তো একদম। আর এখানে কি আছে, তো রেডি হয়ে গেছে। তো সবাই মোটামুটি রেডি। তো চলো ফটাফট আজকে বেরোনো যাবে। পিছনে দেখতে পাচ্ছ আমরা এই হোটেলটাতেই ছিলাম, আর বাইকে সব লাইন আপ হয়েছে এখানে। তো টাইমের মধ্যে সেফভাবে জার্নি করবো আমরা, সেই কারণেই এই সিস্টেমটা করতে হয়েছে। কারণ আজকের দিনটা খুবই ভাইটাল একটা দিন। তো শেষ দিনটা সবসময় চাপেরই হয়। তো প্রথমে আমার গাড়ি রয়েছে, তারপরে আরটিআর রয়েছে, বাবিদা এখনো ব্যাগ বাঁধাতে কাজ চলছে, ওদিকে বাদবাকি যত সমস্ত গাড়ি রয়েছে সব কিন্তু এরকম লম্বা করে লাইন দেওয়া হয়েছে। তো চলো এখানে আমরা কয়েকটা ছবি তুলবো, তোলার পরে আবার রাইডটা কন্টিনিউ করবো। বেরোতে বেরোতে আমাদের টাইম হয়ে গেছে 8:14, আর আমরা ঠিক এই হোটেলটা ছিলাম। কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়াই রয়েছে। তো যদি তোমরা পুরুলিয়ায় আসো তো এই হোটেলটাকে অবশ্যই একবার চেক আউট করতে পারো। তো চলো আগে বেরোনো যাক। আজকে খুব বেশিক্ষণ কিন্তু টাইম নষ্ট করলে হবে না, এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে। তাও তার মধ্যে আবার সামনে টিফিন করতে হবে, তো ওখানেও কিন্তু বেশ কিছুক্ষণ টাইম আমাদের নষ্ট হবে আর কি। হোটেল থেকে বেরিয়ে আমরা টিফিন করার জন্য দাঁড়িয়ে পড়েছি আবারও। কালকে যেখানে আমরা টিফিনটা করেছিলাম সেখানে কিন্তু আমরা টিফিনটা করতে এসে গেছি আবার। তো এখানে টিফিন করে তারপর আমরা জার্নিটা কন্টিনিউ করবো। তো এখানে সবাই মোটামুটি বসে পড়েছে, এখানে সব পুরো আমাদের টিম আছে, ভিতরেও আমাদের সব বসে আছে। তো চলো আগে টিফিনটা করা যাক, তারপরে বাকি কথা হবে। A few moments later. টাইম হচ্ছে এখন 8:54, আর আমরা টিফিন করে সব বেরিয়ে পড়েছি। তো 9টার মধ্যেই কিন্তু বেরোতে পেরেছি, এটা একটা খুব ভালো জিনিস। তো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স আছে 320 কিলোমিটার, যেটা টাইম লাগবে দেখাচ্ছে 8 ঘন্টা 44 মিনিট। অ্যাজ এ গুগল ম্যাপ বলছে আমি বাড়ি ঢুকতে পারবো 5:40-এ। তো এই 5:40 তো সম্ভব নয়, কারণ যেতে অনেক জায়গায় দাঁড়াতে হবে, খাওয়া দাওয়া করাতে হবে। তো এটা কিন্তু অনেকটাই লেট হবে আজকে আমাদের। তো সেই হিসাবে কিন্তু আমাদের গাড়িটা আগে থেকে টেনে রাখতে হবে। আমি সবার প্রথমে রয়েছি, বাদবাকি সব টিম মেম্বারদের আমি পিছনে দিয়ে দিয়েছি, কারণ আজকে সকলকে টেনে নিয়ে যাবো আর কি। তো ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপকে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি যে যার বাড়ির উদ্দেশ্যে। তো সকলকে সেফভাবে আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। তো সেটা মাথায় রেখে কিন্তু আমরা গাড়ি চালাবো। একদম যে বাড়ি পৌঁছাতে হবে বলে একদম হু করে বেরিয়ে যাবো কাউকে ফেলে রেখে, সেটাও কিন্তু একদমই নয়। তো সকলকে নিয়ে এসেছি, সকলকে নিয়েই কিন্তু আমরা যাব। তবে তার মধ্যেও আমাদের একটু টেনে রাখতে হবে। আর এই সুন্দর সিনিক বিউটিকে ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না। এই পলাশ ফুলের তো আমি ফ্যান হয়ে গেছি ভাই, সত্যি বলছি, দারুণ পলাশ ফুল আমি লাইফে ফার্স্ট টাইম পুরুলিয়াতে এইভাবে দেখলাম। পুরুলিয়াকে একটা নতুন রূপে কিন্তু এবারে চিনলাম। তো যারা এখনও পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট তোমরা দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু তোমরা রিলেট করতে পারবে। ছাতনি, ওকে, তো আমরা দেখতে দেখতে কিন্তু ছাতনি পৌঁছে গেছি। আর পুরুলিয়ার ডিস্টেন্স আছে এখান থেকে 30 কিলোমিটার।
আমরা চলে এসেছি এখন সেই জিগজ্যাগ পয়েন্টটাতে, মানে যেখান থেকে তোমাদের উপর থেকে দেখাচ্ছিলাম যে রাস্তাটা জাস্ট এঁকে বেঁকে উপরের দিকে গেছে। যারা নতুন ড্রাইভার রয়েছে তারাও কিন্তু এইসব রোডে আরামসে চালাতে পারবে, কিন্তু সিকিম টিকিমের জিগজ্যাগ রোডে কিন্তু প্রচণ্ড চাপ, কারণ রাস্তা তো একে সরু আর তারপরে এর থেকে ডবল স্টিপ, মানে পুরো সোজা উপর দিয়ে তুলে দেবে। যাই হোক, এই সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছি এখন। তো তোমরা এই সুন্দর সুন্দর ভিউটাকে একটু এনজয় করো। আর আমাদের সব বাকি টিম মেম্বার কিন্তু পিছনই আসছে। তো এরকম যদি কোঅর্ডিনেট করে যেতে পারি তো আশা করছি অনেক আগে কিন্তু আমরা বাড়ি পৌঁছতে পারবো। জানি না আমরা কতক্ষণ এই জিনিসটাকে মেনটেন করতে পারবো বা একটা ভালো রকম স্পিড মেনটেন করে বেরোতে পারবো আর কি। পুরুলিয়ার উপরে যত রাস্তায় আমরা গাড়ি চালিয়েছি তার মধ্যে কিন্তু আমার এই যে জিগজ্যাগ পয়েন্টটা রয়েছে এইখানে গাড়ি চালাতে সব থেকে বেশি দারুণ লাগে। কীভাবে খালি নামছে দেখেছো, পুরো একদম পাহাড়ের উপর থেকে মানে 3-4টে স্টেপ নেওয়ার পর কিন্তু পুরো নিচে নামিয়ে দেবে। পুরুলিয়া 32 কিলোমিটার। ওকে, যেহেতু এই 2-3টে ব্যান্ড খুবই মানে রিস্কের, সেই কারণে আমি অনেক গাড়ি আসতে চালাচ্ছি এবং সকলকেই ফলো রাখছি যে কোনো সমস্যা হচ্ছে কি না। কারণ আমি যদি আগে হু করে যাই তো আমাকে অনেকেই ধরার জন্য আসলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই উপর দিয়ে এলাম আমরা। এখনও পর্যন্ত কিন্তু আমাদের এই ঘুরেই নিচে নামতে হবে। ও ভিউটা দেখো ভাই, ভিউটা দেখো, কোথা দিয়ে ঘুরে আবারও কিন্তু সামনে একটা পাহাড় দেখতে পেয়ে গেছি। তো এই পাহাড়ের সামনে কিন্তু দাঁড়িয়ে আমি যাওয়ার সময় অনেক কটা ছবি তুলেছিলাম, যেগুলো আমি ইনস্টাতে এবং ফেসবুকে আপলোড করেছি। তো যারা আমাকে এখনও ফেসবুকে এবং ইনস্টাতে ফলো করোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এখন গিয়ে ফলো করতে পারো। তো সামনে কিন্তু বেশ অনেকগুলো পলাশ গাছ দেখতে পাচ্ছি। আর এখান থেকে সিরকাবাদ হচ্ছে 0.5, পুরুলিয়া 31 কিলোমিটার। সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য, কিন্তু সকালের টাইম দারুণ লাগে, দারুণ। আগের দিন রাত্রে আমরা কাবাব রান্না করে যা সুন্দর আনন্দ করেছি ভাই, এটা সারা জীবন মনে থাকবে। আর সত্যি কথা বলতে গেলে ড্রিম ট্রাভেল রাইডার্সের এটা ছিল প্রথম গ্রুপ, আর সবাই এতটা ভালোবাসবে আমাকে আমি বুঝতে পারিনি। সত্যি কথা, সবাই নিজের মতন, নিজের ফ্যামিলির মতন হয়ে গেছে। মানে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। তো যদি তোমরাও নেক্সট রাইডে আমার সাথে জয়েন করতে চাও তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রতিটা আপডেট কিন্তু আমি ইউটিউবের মাধ্যমেই দিয়ে থাকবো তোমাদেরকে। আগুন লাগিয়ে দিয়েছে ভাই, আগুন লাগিয়ে দিয়েছে, গাছের মাথায় পুরো আগুন জ্বলছে এখন পুরুলিয়া। দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য। এগুলো দু চোখ ভরে আমরা দেখে নিচ্ছি, কারণ আর কবে আবার দেখতে পাবো না পাবো তার কোনো ঠিক নেই। তো দেখতে দেখতে টাইম হয়ে গেছে 9:35, আর আমরা কিন্তু একটা খুব সুন্দর স্পিড মেনটেন করে এখন যেতে পারছি, কারণ রাস্তার কন্ডিশনও ভালো রয়েছে, রাস্তায় সেরকম একটা জ্যামজটও নেই। তো এখান থেকে টামনার ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। এখন শুধু চারিদিকে শুধু ফাঁকা মাঠ আর মাঠ, মধ্যিখান দিয়ে আমরা শুধু যাচ্ছি। টামনা এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার বাকি। আর এখানে পলাশ ফুলের গাছগুলোকে দেখো, ওয়াও। তো আরও একটা আগে আমি দেখেছিলাম এক মাঠ ভর্তি পলাশ গাছ হয়ে রয়েছে এবং সবাই ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে। তো আমরা ওখানে একটু হোল্ড দেবো 5 মিনিটের জন্য। ওয়াও, এখানকার জাস্ট ভিউটা দেখো, দারুণ লাগছে, দারুণ। তো চলো একটু আমরা ভিতর দিকে যাই। তো এখানে সব মালা বিক্রি করার জন্য সব দৌড়াদৌড়ি করছে, আর আমরা একটুখানি নিচের দিকে নামছি এখন। চারিদিকে শুধু পলাশ গাছ আর পলাশ গাছ। তো একটু ছাওয়া দেখে দাঁড়াবো আমরা। এই জায়গাটা আমি যাওয়ার সময় গেছি, তো আমি ডিসাইড করেছিলাম যে ফেরার পথে এখানে আমি দাঁড়াবো। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পলাশ ফুলের গাছ আর পলাশ গাছ। তো সত্যি পলাশ ফুল দেখতে তো অসম্ভব সুন্দর লাগে আমার পার্সোনালি। আর এখানে এত পরিমাণে পলাশ গাছ রয়েছে যেটা আমি পুরুলিয়াতেও পাওয়া যায়নি। আর এখানে সব মালা বিক্রি করছে, গাড়িতে মালা পড়াচ্ছে। তো চলো এখানে একটু আমরা পাখির চোখে দেখে নিই।
একটা খুব সুন্দর আমরা ড্রোন শট নিলাম, তো ড্রোন শটটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে অনেক সব কচি কাচারা আমাকে মালা পরিয়েছে, বলছে বড় ফ্যান। এই আমার ভিডিও দেখিস? হ্যাঁ বহুত বড় ফ্যান। ভাই বলছে মোটামুটি আমার ভিডিও টিডিও দেখে, তো এখানে অনেকেই রয়েছে। তোরা এগুলো সারাদিন মালাই বিক্রি করে তাই তো? আর লেখাপড়া করা হয় না? ছুটি আছে গো। আচ্ছা ছুটি আছে। এবার আমরা কন্টিনিউ করবো বাকি জার্নিটা, আমাদের এখনো বহু দূর জার্নি বাকি আছে। তো একই জায়গায় বেশিক্ষণ দাঁড়ালে কিন্তু আমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। তো গাড়িটাকে এখন ঠিক এরকম লাগছে, এই মালাগুলো এখানে 10 টাকা করে বিক্রি হচ্ছে। তো দুটো মালা পরিয়ে দিয়েছে গাড়িতে, তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো চলো এখান থেকে বেরোনো যাক এবারে। তো টাইম হয়ে গেছে এখন 10:20 আর আমরা এখান থেকে বেরোচ্ছি এবার। ওরে বাবা, এই জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর। পুরুলিয়ার উপরে আমরা এত সুন্দর জায়গা পাইনি, যেটা এই রোডের ধারেই পেয়ে গেছি আর কি। চলো বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে রাঁচি, আর আমরা সোজা যাচ্ছি পুরুলিয়া সিটির দিকে। তো পুরুলিয়া সিটির কাছে রয়েছে আমরা, আর অঙ্কন একটু পড়ে গিয়েছিল, তো যার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো এখন মোটামুটি ঠিক আছে বলছে। এই তো আমরা ফাইনালি পুরুলিয়া স্টেশনের গাদে যাচ্ছি এখন। তো তোমরা যদি কেউ ট্রেনে করে আসো তো এই পুরুলিয়া স্টেশনে নেবে, কিন্তু এখানে টোটো অটো সবই পাওয়া যায়। তো এগুলো সব রিজার্ভ করে তোমাদের যেতে হবে। জাম ছেড়ে বেরোতে পেরেছি, তো মোটামুটি হাইওয়েতে উঠে পড়েছি এখন। তো ফাঁকাই রয়েছে। একটু আগে আমার চোখে একটা তেল জাতীয় একটা কি উড়ে এসে পড়লো, এত চোখটা জ্বালা করছে। তো আমি একটু আগে দাঁড়িয়ে চোখে হাতে ভালো জল দিয়ে তবে আবার বাইকে উঠলাম। আমার হেলমেটের কাঁচ ফেলা আছে, প্লাস ভিতরে আমি সানগ্লাস পরে আছি, তার সত্ত্বেও মানে ওইটা কোত্থেকে এসে পড়লো আমি বুঝতেই পারলাম না। এখনো পর্যন্ত 279 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স বাকি আছে আমার বাড়ির। তো বহু রাস্তা বাকি, সামান্যই আমরা আসতে পেরেছি এখনো পর্যন্ত। আর এদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু মাঠ আর মাঠ। টেম্পারেচার কিন্তু বেশ গরম রয়েছে আজকে, যত বেলা বাড়বে তো আরও কিন্তু টেম্পারেচার আপ হবে। আমরা মোটামুটি এইটুকু আসতে যা দাঁড়িয়ে এসেছি, এত দাঁড়ানো কোনো বারে আমার হয় না। তো একটু করে যাচ্ছি, কোনো না কোনো সমস্যা হচ্ছে, কখনো দাঁড়াতে হচ্ছে। এই করে কিন্তু লেট অনেকটাই হয়ে গেছে। প্লাস এত বড় একটা টিমকে ম্যানেজ করা সত্যিই চাপের ব্যাপার বলে মনে হচ্ছে আমার। তো সবাইকে নিয়ে চলাটা একদমই অন্যরকম, আর সিঙ্গেল রাইড করাটা একদম অন্যরকম। টাইম হচ্ছে এখন 11:34, আর আমরা একটা জিওর পেট্রোল পাম্পে এরকম দাঁড়িয়েছি। তো সব কটা গাড়ি আমাদের তেল ভরাচ্ছে আর কি। তো এখানে 5-10 মিনিট দাঁড়াবো, জল একটু খাবো, তারপরে আবার কন্টিনিউ করবো। তো তার মধ্যে আমাদের দেখো বড় রাইডার আমাদের হিমালয়ান নিয়ে ভাই আবার রাস্তায় গড়াগড়ি খেয়েছে একবার, তাই তো? রাস্তার ধারে যাই হোক, রাস্তার ধারে গড়াগড়ি খেয়ে নিয়েছে। রাস্তাকে আমি খুব ভালোবাসি, আমি শুয়ে পড়তে পারি, তো একবার শুয়ে পড়েছি। না গাড়ি দেখছি, হেলমেটটা স্ক্র্যাচ হয়েছে, হেলমেটে স্ক্র্যাচ হয়েছে, এই রাইডিং জ্যাকেটটা গেছে হালকা করে, এইগুলো গেছে হালকা করে। ওই রাইডিং জ্যাকেটটাকে মানে সেফটি গিয়ার না পরে থাকলে একটু চাপ হয়ে যায়। তো সেফটি গিয়ার পরে গাড়ি চালানো সব থেকে বেস্ট, বিশেষ করে লং রাইডের জন্য। 2000 years later. সবার মোটামুটি তেল ভরানো কমপ্লিট। তো এবারে বেরোচ্ছি আমরা আবারও। ওয়াও, এখানেও তো বেশ অনেক পলাশ গাছ রয়েছে। বাপরে বাপ, এই দেখো আমার দু সাইডে পলাশ গাছ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা কিন্তু পুরুলিয়া থেকে অনেকটাই দূরে চলে এসেছি। আমার বাড়ি ঢোকার টাইম কিন্তু বেড়ে হয়ে গেছে এখন 6:42। কি অবস্থা, এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। এখানের ভিউটা দেখো, পুরো শাল গাছ, মানে মাঠের মধ্যিখানে পুরো শাল গাছ বসে রেখেছে। দারুণ লাগে, দারুণ। পুরো শাল গাছে কিন্তু ফুল ভর্তি হয়ে আছে, পুরো সাদা। তো একটু আগে পর্যন্ত লাল লাল ফুল দেখছিলাম, এখন সাদা এখানে। ওরে বাবা, যতই বেলা বাড়ছে রাস্তা দিয়ে গরম হাওয়া উঠছে, মানে কি বলবো, কাঁচ খুলে রাখা যাচ্ছে না, এত গরম। আর পলাশ ফুল কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখেই চলেছি। রাস্তার ধার দিয়ে প্রচুর পলাশ ফুলের গাছ রয়েছে। বাঁকুড়া এখান থেকে আর 45 কিলোমিটার। ওকে, তো এই পুরুলিয়ার সাথে সাথে আজকের দিনে কিন্তু ফেরার সময় আমাদের মুকুটমণিপুরটাও প্ল্যান করা ছিল। যেহেতু আমরা অনেকটাই লেটে বেরিয়েছি এবং রাস্তায় এত কিছু ইনসিডেন্ট হলো আমার সাথে, সেই কারণে মুকুটমণিপুর আর গেলামই না, ডাইরেক্ট আমরা কলকাতার দিকেই যাচ্ছি। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকতো তাহলে আমরা মুকুটমণিপুর ঘুরেও কিন্তু বাড়ির জন্য ব্যাক করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে অনেকটাই রাতও হয়ে যেত। তো কাকুরা বলছে রাত্রি হলে একটু সমস্যা আমাদের গাড়ি চালাতে, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। কলকাতা ডান দিকে 256 কিলোমিটার, দুর্গাপুরও ডান দিকে 90 কিলোমিটার, বাঁকুড়া 40 কিলোমিটার। চলো সব ডান দিকে। তো আমরা এখান থেকে কিন্তু ডান দিক নেবো এবারে।
হ্যাঁ, এই মোড়টা কিন্তু আমরা প্রতিবার যাওয়ার সময় এখানে দাঁড়াই। এখানে একটা হরিণ না কি করা রয়েছে, তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। তো টাইম হচ্ছে এখন 12:32, আর আমরা আমার বাড়ি থেকে 226 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি এখনও পর্যন্ত। আর এখানকার রাস্তার কন্ডিশন তো এখনও পর্যন্ত ভালোই পাচ্ছি, দু সাইড দিয়ে গাছ রয়েছে। তো আমরা কিন্তু বেশ অনেকক্ষণই রাইড করছি। তো একটা ছাওয়া জায়গা থেকে দাঁড়াবে একটু, কারণ বাপিদারা অনেকটাই পিছিয়ে গেছে। রাস্তার ধার দিয়ে এরকম সুন্দর যদি গাছ লাগানো থাকে না, এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু হতে পারে না। অতটা সুন্দর ভিউ, মধ্যিখান দিয়ে এরকম সুন্দর টারম্যাক রোড, তার দু সাইডে গাছ। ও ওয়াও! তো এরকম রোডে যদি আমি একা থাকতাম তো 90-95 মারতাম, কিন্তু যেহেতু গ্রুপের সাথে এসেছি তো 60-এর উপরে আমি উঠতেই পারছি না। তাও 60-এ চালাচ্ছি, তাও অনেকে কিন্তু পিছিয়ে পড়ছে। তোমাদের পুরুলিয়া সিরিজটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করো, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। টেম্পারেচার যদি বলি, প্রচণ্ড গরম পড়ে গেছে ভাই, প্রচণ্ড গরম। তো মোটামুটি গাড়ি দাঁড় করালে তো ঘেমে চান হয়ে যাচ্ছে সবাই, গাড়ি চললে তবু ঠিক আছে। এখানে একটু দাঁড়াই। এখন 12:49 আর আমরা একটা সুন্দর লোকেশন থেকে দাঁড়িয়েছি, কারণ 50-60 কিলোমিটার প্রায় গাড়ি চালিয়েছি আমরা। তো এদিকের ভিউটা একবার দেখো, দারুণ দারুণ। আর এরা এখন সব রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে ফটো সেশন চলছে, ন্যাশনাল হাইওয়ে পুরো মিডিলে। তো দাদা কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ। খালি একটু গরম আছে, গরমটা প্রচন্ড পড়ে গেছে। গরম আছে। আর আমাদের কাকু রয়েছে। কাকু কি বলবেন? খুব খুব না কিছু বলার নেই, খুব সুন্দর যাচ্ছে। তো টাইম হচ্ছে 1:06 আর আমরা এখানে দাঁড়িয়ে বিস্কুট টিস্কুট সব খেয়ে নিয়েছি, আর আবারও বেরোচ্ছি আমরা। তো এখানে বেশ কিছুক্ষণের জন্য রেস্ট কিন্তু নিয়েছি। চলো, এই টাইমটা এতটাই গরম যে রেস্ট ছোটো না নিয়ে গেলে সমস্যা বাড়বে বই কমবে না। প্রচণ্ড রিস্ক হয়ে যাচ্ছে ভাই, প্রচণ্ড রিস্ক। উফ, আমরা যাওয়ার দিনকে কিন্তু এতটা গরম পাইনি, হঠাৎ করে এতটা গরম পড়ে গেলে কীভাবে আমি বুঝতে পারলাম না। সকলে চেষ্টা করছি যতটা টাইম আমরা বাইকে কাটাবো, তো সেটা আমাদের রাস্তাটা কভার দিতেও সাহায্য করবে এবং গরমটাও কম লাগবে। আর রাস্তা কিন্তু একদম ফাঁকা নিরিবিলি রাস্তা রয়েছে, তো বেশ দারুণ একটা এনজয় করে করে আমরা বাইক চালাচ্ছি সকল মিলে। আজকের ডেটে আমরা প্রথম টোল প্লাজা ক্রস করলাম। এই যেরকম রোড পাচ্ছি আমরা, এরকম রোড যদি পুরোটা থাকতো তাহলে কোনো চাপই হতো না আমাদের, কিন্তু রোড কন্ডিশন আগে থেকে মোটামুটি খারাপ তো হবেই। তো এখনও পর্যন্ত বাঁকুড়ার ডিস্টেন্স আছে 10 কিলোমিটার। তো এতক্ষণ পর্যন্ত যে রাস্তা দিয়ে আমরা আসছি, সিরিয়াসলি বলছি ভাই, মাখনের মতন রাস্তা, কোনো রকম কিছু সমস্যা নেই। এদিকেও বেশ ভালোই পলাশ ফুল রয়েছে। বাঁকুড়া 06, দুর্গাপুর 56 সব বাম দিকে, খড়গপুরও বাম দিকে। চলো, তো আমরা এই বাম দিক নিয়ে নিলাম। ওকে, কলকাতা 216 কিলোমিটার বাম দিকে, বিষ্ণুপুর ডান দিকে। আমরা এখন রয়েছি ভেদুয়া সোলেতে, আর টাইম হচ্ছে 2:02। তো এবারে দুপুরের খাবার দাবার করার টাইম মোটামুটি হয়ে গেছে। তো একটু দোকান টোকান খুঁজে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিতে হবে। এখনও প্রায় 195 কিলোমিটারের রাস্তা বাকি আছে। তো চলে এসেছি আমার বাংলা হোটেলে। তো এখানে কি খাবার দাবার পাওয়া যায় দেখা যাক। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।